সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ সম্পর্কে 20টি প্রশ্ন ও তার উত্তর। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সৈয়দপুর উপজেলা আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথম প্রশ্ন হলো প্রাথমিক সুপারিশ কতদিন পর দিবে? সম্মানিত ভিউয়ার্স, প্রাথমিক সুপারিশ দেওয়ার সঠিক নিয়ম হলো আগামী 10 কর্মদিবসের মধ্যে প্রাথমিক সুপারিশ দিতে হবে। কেননা পঞ্চম গণবিজ্ঞপ্তির রিকুইজিশন বা শূন্যপদের চাহিদা নেওয়ার সময় সেখানে বলা ছিল যে 10 কর্মদিবসের মধ্যে প্রাথমিক সুপারিশ দিতে হবে। প্রাথমিক সুপারিশে কাজ করে কোন প্রতিষ্ঠান? প্রাথমিক সুপারিশে কাজ করে এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ও টেলিটক বাংলাদেশ লিমিটেড, টেলিটক অর্থাৎ টেলিটকের সাথে যৌথ চুক্তিতে আপনার প্রাথমিক সুপারিশের কাজ করবে এনটিআরসি। তারপরে প্রাথমিক সুপারিশের ফি প্রতিষ্ঠানের নাম দেখা যাবে কি, অর্থাৎ আপনি যখন প্রাথমিক সুপারিশ পাবেন আপনার মোবাইলে কি SMS আসবে। SMS কোন নম্বরে আসবে? যে নম্বরে আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন করেছেন সেই নম্বরে যখন SMS আসবে তখন আপনার শুধুমাত্র আপনি সিলেক্টেড হয়েছেন, আপনার রোল এবং ব্যাচ নম্বর দেখাবে, আপনাকে একটি লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশের রেজাল্ট বাহির করতে হবে। তারপর প্রাথমিক সুপারিশের রেজাল্ট দেখার লিঙ্ক কোনটা? প্রাথমিক সুপারিশের রেজাল্ট দেখার লিঙ্ক হলো www.ntrca.gov.bd। তারপর বলছে কত ঘন্টার মধ্যে মোবাইলে মেসেজ আসবে। আমরা দেখেছি যে চৌদ্দ গণবিজ্ঞপ্তি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি যখন রেজাল্ট দিয়েছে সব সময় দিয়েছে বিকাল 5টার পরে, অর্থাৎ অফিস টাইম শেষ হওয়ার 24 ঘন্টা পরে, অর্থাৎ আপনার যেদিনকে রেজাল্ট দিবে তার 24 ঘন্টার মধ্যেই আপনার মোবাইলে SMS আসবে। যদি মোবাইলে SMS না আসে, আপনি যদি অনলাইনে ক্লিক করে রেজাল্ট দেখেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বা এই জন্য চিন্তা করারও কোনো কারণ নেই। আবার মোবাইলে SMS এসেছে কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে না। আসলে অনলাইনে দেখা যাচ্ছে না বিষয়টি ভুয়া। অনলাইনে দেখা যাচ্ছে আপনি হয়তো সঠিক লিঙ্কে প্রবেশ করে নাই, কিংবা আপনি বাহির করতে পারছেন না, কিংবা অনলাইনে নেটের কারণে কোনো সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ মোবাইলে যদি আপনার প্রিলিমিনারি বা আপনার প্রাথমিক সুপারিশ পান তাহলে সেটা আপনি কনফার্মভাবেই পেয়েছেন, কিন্তু নাম্বারটি অবশ্যই দেখে নেবেন টেলিটক বাংলাদেশ থেকে। অবশ্যই টেলিটক নম্বর থেকে আপনাকে SMS করা হবে, এবং কোনো প্রতারক চক্র SMS করলো কি না এটা জানার সহজ উপায় হলো আপনার অনলাইন থেকে যখন আপনি আপনার রোল এবং আইডি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বাহির করবেন তখনই আপনি সঠিক বলে গণ্য হবে। প্রাথমিক সুপারিশ না পেলে করণীয় কি? প্রাথমিক সুপারিশ না পেলে আমাদের এখানে কোনো কিছু করণীয় নয়, তবে মনের সান্ত্বনা হিসেবে হয়তো আপনার যদি ওভার কনফিডেন্স থাকে যে আমি অবশ্যই চান্স পেতাম, তো সেক্ষেত্রে আপনি এনটিআরসিতে একটি লিখিত অভিযোগ দিতে পারেন, তবে এখানে আপিল করার কোনো ধরনের সুযোগ নেই। তারপরে হচ্ছে লিঙ্কে ক্লিক করলে প্রাথমিক সুপারিশের রেজাল্ট দেখাবে কি? জি, লিঙ্কে ক্লিক করলে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করলে অবশ্যই প্রাথমিক সুপারিশের প্রতিষ্ঠানগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে কত দিনের মধ্যে চূড়ান্ত সুপারিশ হতে হবে? প্রাথমিক সুপারিশ পাওয়ার 90 দিনের মধ্যে আপনি চূড়ান্ত সুপারিশ পাবেন, এমনটি আমরা জানিয়েছি বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে বা এনটিআরসির বেশ কিছু কর্মকর্তার মধ্যে দিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা আমাদের মতো আরও কিছু চ্যানেলের যে ভিউর অরিজিনাল সোর্স রয়েছে, অর্থাৎ ডেইলি ক্যাম্পাস রয়েছে, যেমন আপনার দৈনিক শিক্ষা রয়েছে, এই ধরনের পেজ থেকে আমরা এবং কি আমাদের যতটুকু কলাম মানুষ লেখে তাদের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আগামী 3 মাসের মধ্যে একটি চূড়ান্ত সুপারিশ হতে পারে, তবে এটি শিওর না। প্রাথমিক সুপারিশ পাওয়ার পর প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবো কিনা? জি না, প্রাথমিক সুপারিশ পাওয়ার পর প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই। প্রাথমিক সুপারিশের কপি কি প্রিন্ট করতে হবে? জি, প্রাথমিক সুপারিশের কপি অবশ্যই প্রিন্ট করতে হবে। এটা যদি প্রিন্ট না করেন তাহলে আপনার যে প্রাথমিক সুপারিশ পেয়েছেন, কোথায় পেয়েছেন, এটা প্রমাণস্বরূপ কিছু থাকলো না, কারণ প্রাথমিক সুপারিশের প্রিন্ট কপিটা একটি সময় অনলাইনে থাকবে না, তাই এটা অবশ্যই আপনি কপিটি প্রিন্ট করে রাখবেন। প্রাথমিক সুপারিশের রেজাল্ট মোবাইলে না আসলে সমস্যা হবে কি? জি না, মোবাইলে না আসলে সমস্যা নেই, আপনি অনলাইন থেকে যদি কপি বাইর করতে পারেন তাহলেই যথেষ্ট। তারপর প্রাথমিক সুপারিশ নিয়ে প্রতারক চক্র কি কাজ করতে পারে? প্রাথমিক সুপারিশ নিয়ে প্রতারক চক্র আপনার কাছে হয়তো যেদিনকে রেজাল্ট দিবে সেই দিন আপনাকে ফোন করে বলবে যে আমরা এনটিআরসির অফিস থেকে বলছি বা এনটিআরসির একজন পিএ বলছি, অমুক তমুক সেই বলছি,
আপনি বা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার নাম ভাঙিয়ে আপনাকে ফোন দিবে প্রতারক চক্র। তারা আপনাকে বিশ্বস্ততা অর্জন করার জন্য আপনার রুল, ঠিকানা, বাড়ির নাম, একেবারে 14 গোষ্ঠীর নাম ঠাম সব বলে দেবে। আপনি পিওরভাবে যে আপনি কোনো প্রতিষ্ঠানে সিলেক্টেড হন নাই, আপনার নিজ জেলার মধ্যে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, আপনি আমাদেরকে 50,000 টাকা দেন, কাউকে বললেন না, বললে পরে চাকরি থাকবে না, ডিবি টিভি জানলে পরে আবার আমাদের গ্রেপ্তার করবে, অমক তমক সেই, আপনি নিজেও গ্রেপ্তার হবেন। তো আপনি সহজেই একটি মানে বিশ্বাস অর্জন করে তার কাছে 50,000 টাকা দিয়ে ধরা পড়বেন না। এক্ষেত্রে কিন্তু এনটিআরসি অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়নিষ্ঠতার সহিত আপনার এই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আপনারা সবাই জানেন যে 1 থেকে 4তম 4টি গণবিজ্ঞপ্তি এবং 3টি স্পেশাল গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে প্রায় 1,40,000 অ্যাপ্লিক্যান্ট প্রার্থী বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ঘুষ ছাড়া, অর্থাৎ তারা প্রতিষ্ঠানে যোগদান করতে পেরেছে। এনটিআরসি পক্ষ থেকে কোনো প্রকার ঘুষ লেনদেন হয়নি। তো সেক্ষেত্রে আপনারা কোনো প্রচারক চক্রে হাতে পড়বেন না। অবশ্যই টেলিটক নম্বর থেকে SMS আসবে, আর আগের একটি ভিডিওতে আমি বলে দিছি টেলিটক নম্বরটি কেমন হবে। ওই নম্বর ছাড়া অন্য কোনো নম্বর আসলে সেটা আপনি বিশ্বাস না করবেন না। এবং যদি আপনার সন্দেহ লাগে তাহলে অবশ্যই আপনার লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করেন। আর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড অন্য কাউকে দেখাবেন না। এবং ফেসবুকে আপনি যখন পোস্ট করবেন সেক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের অর্ধেক অক্ষরগুলোর মধ্যে লাল কালি বা নীল কালি দিয়ে ভরে, রুল অর্ধেক লাল কালি এবং নীল কালির মধ্যে ভরে তারপরে পোস্ট করবেন, যাতে আপনার রুল, আইডি এবং পাসওয়ার্ড অন্য কেউ না জানে। অর্থাৎ ফেসবুকে দিয়ে কারো হাসি তামাশা পাত্র হবেন না এবং কারো ব্ল্যাকমেইলের শিকার হবেন না। প্রাথমিক সুপারিশের পর আমাদের করণীয়, প্রাথমিক সুপারিশের পরে আপনাদের কোনো করণীয় নয়, আপনারা অপেক্ষা করবেন এবং এনটিআরসির ওয়েবসাইটে 2-1 দিন পর নক করবেন এবং আপনার জিমেইল আইডিটা নক করবেন। সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে নতুন করে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করার জন্য, এবং আপনার মোবাইল নম্বরটি চেক দিবেন সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নম্বর আসছে কিনা। প্রাথমিক সুপারিশের পর আর কয়টি ধাপ বাদ থাকে? প্রাথমিক সুপারিশের পর আর 2টি ধাপ বাদ থাকে। একটি হলো পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ এবং তারপরে হলো চূড়ান্ত সুপারিশ। আর চূড়ান্ত সুপারিশ পাওয়ার 30 দিনের মধ্যে আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। আর যদি আপনি 30 দিনের মধ্যে যোগদান না করেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, অর্থাৎ যোগদান আপনার বাধ্যতামূলক না। আর এনটিআরসি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ থাকবে 3 বছর। যেমন এখন যারা 16তম আবেদন করেছেন, আগামী 6 মাসের মধ্যে যদি কোনো গণবিজ্ঞপ্তি না দেয় তাহলে আর 16তম আবেদন করতে পারবেন না, তখন শুধুমাত্র 17তম আবেদন করবেন। এবং যদি 18 এর ভিতরে রেজাল্ট হয়ে যায় তাহলে 18তম সহ আবেদন করতে পারেন। তবে এনটিআরসির লক্ষ্যমাত্রা রয়েছে যে বছরে 2টি গণবিজ্ঞপ্তি দিতে, এবং এই 2টি গণবিজ্ঞপ্তি বছরে দিবে এবং একটি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। যেমন 2024 সালের যে কোনো সময়, জুলাইয়ের পরে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হতে পারে বলে আমরা বেশ কিছু সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। তো যাই হোক, এ হলো আমাদের মোটামুটি প্রশ্ন। এর বাহিরে আরও কিছু প্রশ্ন রয়েছে, সেটি আমি আপনাদের বলে দিই। যে প্রাথমিক যে সুপারিশটা আপনি পেলেন, পাওয়ার পরে যদি আপনার প্রতিষ্ঠানে সম্পর্কে যদি বিশেষ কোনো সমস্যা থাকে, যেমন আপনি শিক্ষক নিবন্ধন সনদটি হলো ভোকেশনালের, কিন্তু আপনার কেমন যেন একটু মনের ভিতরে মানে সন্দেহ জাগছে যে আমি যে পদটি পেয়েছি, এই গণিত পদটি পেয়েছি, এটা কি আসলেই জেনারেলের গণিতভুক্ত পদ না অ্যাটাচড ভোকেশনালের সহকারী শিক্ষক গণিত পদ? কারণ যেহেতু আমার সার্টিফিকেটে ভোকেশনাল লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আমি ওই সংযুক্ত প্রতিষ্ঠানে গিয়ে আমরা যোগাযোগ করে দেখতে পারি যে প্রতিষ্ঠানের পদটি সঠিক আছে কিনা। যদি বলে যে সঠিক আছে তাহলে সেটা যাওয়া যাইতে পারে। তবে যদি স্বতন্ত্র প্রতিষ্ঠান থাকে, যেমন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থাকে, যদি দেখেন যে আপনার ভোকেশনাল, তাহলে আপনার আর যাওয়ার দরকার নেই, কারণ সেখানে তো জেনারেল কোনো অংশ নেই। তাহলে সেটা অবশ্যই সহকারী শিক্ষক কিংবা প্রভাষক গণিত পদই হয়ে থাকবে, যদি বিএম ভোকেশনাল প্রতিষ্ঠান হয়ে থাকে। তো এই হলো মোটামুটি প্রাথমিক গণবিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের 16-17টি প্রশ্ন। এই প্রাথমিক গণবিজ্ঞপ্তির যে প্রশ্নগুলো, এর ভিতরে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই জানাবেন। আর আমাদের এখন ফোন সেবা মোটামুটি বন্ধ রয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ফোন সেবা চালু করবো এবং ফোন সেবার একটি নতুন নিয়ম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। আশা করি আপনাদের মধ্যে সারা আমি যত দিন চাকরি করব 60 বছর পর্যন্ত আপনাদের মধ্যে এই চ্যানেল যেগুলো রয়েছে সব চ্যানেলগুলোর মধ্য দিয়ে আমরা আপনাদের মধ্যে আসি। প্রতি বছর একটি করে আপনার চ্যানেলে আমরা নতুন করে চ্যানেল উদ্বোধন করব এবং এই চ্যানেলগুলোর মধ্য দিয়ে আপনাদের
যাতে আপনার এই চ্যানেলগুলোতে কোনো প্রকার সমস্যা না হয়। আপনাদের এই চ্যানেলগুলো দিয়ে যেন ছোটো ছোটো চ্যানেলদের সবার কমেন্টগুলোর যেন আমরা উত্তর দিতে পারি সেই চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।